আল্লাহ নবী নূহ নবী দয়াল নবীকে আল্লাহ পাক সবার প্রথম বানালেন, কিন্তু জমিনে সবার আখেরি শেষে পাঠালেন। কিভাবে দুনিয়ায় এসেছেন এই বিষয়টা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। আল্লাহ নবী নূহ নবী দয়াল নবী নূর মুবারক আল্লাহ পাক কুদরতি কাছে রেখে দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, এ জিবরাইল জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদমের শরীর তৈরি করব। জিবরাইল জমিনে আসলো, জমিন জিবরাইলকে আল্লাহর হস্তে দিল, কসম দিল যে আমার থেকে মাটি নিয়ে যাবেন না। জিবরাইল মাটির আকৃতি বিকৃতি দেখে জমিন থেকে মাটি না নিয়ে চলে গেল। ইসরাফিল মিকাইল আসলো, একই জিনিস মাটি না নিয়ে চলে গেল। হযরত আজরাইল চলে আসলেন, মাটি ওই একটাই কথা বললো, আল্লাহর কসম দিচ্ছি আপনি মাটি নিয়ে যাবেন না। কিন্তু হযরত আজরাইল বললেন, যিনি শপথ নিচ্ছেন সেই আল্লাহই তো আমায় পাঠিয়েছে, কোনো কথা হবে না, মাটি নিয়ে যাব। হযরত আজরাইল মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাক এটা দেখে আজরাইলকে জান কবজের দায়িত্ব দিল, আগিয়ে চলুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাক ওই মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালামের শরীরকে বানাতে লাগলেন। এ যুবকেরা, তরুণেরা, এই জমিন আসমান পাহাড় পর্বত নদ নদী যা কিছু রয়েছে আল্লাহ বানিয়েছে, এই কোন জিনিস বানাবার জন্য আমার আল্লাহ কুদরতি হাত লাগাই না। কিন্তু তোমার আমার মনুষ্য জাতির প্রথম পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বানালেন, ওই আদম আলাইহিস সালামকে বানাবার সময় আল্লাহ পাক কুদরতি হাতকে লাগিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আমি দেখছি অনেকে লুকিয়ে লুকিয়ে মোবাইল করছে, ওই দেখেন না দুটো ছেলে তিনটে ছেলে মোবাইল। তোমরা তো মোবাইলে ব্যস্ত হও কেন? আর এরা মোবাইল করতে কতজন ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের ঘরে দেখাবে, অমনি অনেকের অসুবিধা হয় যে এত কিছু করো, এখন এত লোক ওরটাকে ও যেখানে আসে যায়। কথা বুঝছেন না? বোঝেন না? আবার চেষ্টা করবে কি করা যায়। কথা বুঝছেন? বুঝছেন না? এই বুকারা, অডিও করো না, ভিডিও করতে হবে কেন? আর এমনি একটা ভালো কাজ হচ্ছে, এত টাকা খরচ করে তোমরাও এসেছো, কামিয়াবি যদি কবুল হয়ে যায় কেউ বাদ যাবে? আল্লাহ নবী বলেছেন, যারা আমার মিলাদের মাহফিল করবে, অর্থাৎ যেখানে আমার শিশুবেলার আলোচনা হবে, ওই মাহফিলে যারা এসে বসে আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া চাইতে থাকে তাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এই ভিডিও ফটো নিয়ে ব্যস্ত থাকলে ফারিস্তা তোমাদের উপরে খুশি হবে? ধর্মটাকেও ছেলে খেলা করছো কেন? জীবনের তো সব পাঠটাকে নষ্ট করে ফেললাম, জীবনের সব জায়গাটাকেই তো নষ্ট করে ফেললাম। কমসে কম এই ধর্মের জায়গাগুলো ঠিক রাখো, মসজিদটাকে ঠিক রাখো, মাদ্রাসাটাকে ঠিক রাখো, খানকাটাকে ঠিক রাখো। আজকে মসজিদ পাকা করবে আর মার্বেল এসি লাগাবার জন্য তো মানুষ হুড়োহুড়ি করছে। সুদখোরের টাকা, গাঁজাখোরের টাকা, মাতালের টাকা, মদের টাকা, জেনা ব্যভিচারীর টাকা কোন ফান্ড থেকে এসছে দেখার নেই। দে মসজিদে, দে মসজিদে, দে, এওতে রেসারেসি চলছে। আরে এটাই তো ইসলামের দুশ্মনদের প্ল্যান। তারা জানে জায়গা পাক না হলে নামাজ হবে না। তারা জানে নামাজের শর্ত কি বলেন? জায়গা পাক। কি পাক? বিসমিল্লাহ বলে তিনবার ধোয়া। সুদের টাকা যদি ঢুকে যায় ওই জায়গায় আর নামাজ হবে? কিছুদিন আগে তো বাবা সব রেসারেসি শুরু করেছে, কাগজপত্র দাও, কাগজপত্র দাও। কেন? কাগজপত্র দিলে, জমা দিলে সব মসজিদে পাকা করে দেবে। তা কাগজপত্র যারা দিয়েছো এবার তো অখাপ বিল করছে, করে সব লেলে বলছে কি হবে? কথা কিছু শুনছো আমার? 4 বছর আগে থেকে চিল্লাচ্ছি তোরা ফাঁসবি, তোদের সব ফসকে যাবে, সাবধান হ। বলিছি না বলিনি? এই কমই গাল দিয়েছে আমায়, ভুলে যাইনি আমি। এখন তো আমার দেখার পিওর, আল্লাহ আমায় দেখাচ্ছে, আব্বাস তুই এবার দেখ কি হচ্ছে। এখন আমার দেখার সময়। তারপরও
ইমান আছে তো, অন্যায় দেখলে মুখ খুলতে হবে, এটা ইমানি দায়িত্ব। আবার কিন্তু আবার আল্লাহই বলেছে যখন সমাজ তোমার কথা নেবে না তখন উত্তম হচ্ছে তুমি অন্তর থেকে ঘৃণা করে চুপ করে যাও। কথা কিছু মাথায় ঢুকছে? তাই একটু চুপ আছি বলে অনেকে আবার বলে উনি কেন কিছু বলে না, আমি বললেই তো আগুন লেগে যাবে। কি সমস্যা আছে না? না, হ্যাঁ, আমি বললেই তো আগুন লেগে যাবে। আমি বললে তো এক্ষুনি বলবো যে অমুক দিন কলকাতায় আসছি, 10 লক্ষ লোক নিয়ে আয়, বিড়ি কেটে যাবো। আমি তো এরকম বড় বড় কথা বললাম, আমি তো ছোটখাটো লোক নয়। দিদি বলে অহংকার, না অহংকার কি আছে, আমি মোহাম্মদ রসুলের গোলাম, আমি ছোট লোক না, আমি ছোটখাটো মানুষ, আমি মোহাম্মদ রসুলের গোলাম। মোহাম্মদ রসুলের গোলাম কখনো ছোট হয়? মোহাম্মদ রসুলের গোলাম যখন কোনো মঞ্চে উঠবে সবাই করে দাঁড়াতে হয়, ঠিক না বেঠি? দেখেছেন না? দেখেন। তা তোমরাও গোলাম হও, ভাবতেই পারবে না তোমাদের আল্লাহ কত সম্মান দেবে। খারাপ লিখছো, খারাপ লিখছো, বুঝাতে চাই এ শান আব্বাসের নয়, এ শান হচ্ছে জিনার গোলামি করি, সব তিনার, সব তিনার, তিনার সঙ্গে জুড়ে আছি। তাই তবে যেভাবে আমার দাদা সিদ্দিক আকবর রাসূলুল্লাহ শ্বশুর প্রথম খলিফা জুড়েছে ওইভাবে জুড়তে পারিনি। ওইভাবে যদি জুড়তে পারতাম তাহলে তো আরো কিছু হয়ে যেত। বা আমার আরেক দাদা বেটা যান ফুরফুরা শেখ জবানার মুজাদ্দিদ সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরা বিয়াল কুরাইশি যেভাবে জুড়েছিল আমার রাসূলুল্লাহর সাথে ওভাবেও তো জুড়তে পারিনি। তারপরও আলহামদুলিল্লাহ শান আল্লাহ দিয়েছেন। শুধু বলেছি নবীর গোলাম, এতেই শান বেড়ে গেছে। তাহলে ভেবে দেখো তো, যদি জুড়ার মতো জুড়ে যায় কি হবে? জাহান্নামও দেখে সম্মান করবে। এটা মাথায় ঢুকিয়ে লাও। আপনি বলবেন এই কি কথা বলছে? হ্যাঁ, যখন নবীর গোলামরা পুলসুরাত পার হবে জাহান্নাম আওয়াজ দিয়ে বলবে এই নবীর গোলামেরা, এই মুমিনেরা, এই মুমিনারা দ্রুত যাও, তোমাদের অন্তরে যে প্রেমের আগুন জ্বলছে ওই প্রেমের আগুন আমাকে জ্বালিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, লাব্বাইক। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, হাত তুলে বলুন লাব্বাইক, 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 লাব্বাইক। সরকার কি আমদ, সরকার কি আমদ, হুজুর কি আমদ, নূর কি আমদ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। সবার নসিবে ইয়া রাসূলুল্লাহ বলাটাও জোটে না, আল্লাহ আপনার মুখ দিয়ে বার করেছে। অনেকে তো আবার ইয়া রাসূলুল্লাহ বললে অ্যালার্জি হয়, গা চুলকোয়, ফুলিয়ে যায় পুরো বেগুনের মতো। কথা বুঝছেন না? বোঝেন? আমার কথায় কষ্ট হচ্ছে। আচ্ছা আমি নবীর হয়ে বলবো না? নবীর হয়ে বলা কাজ সুন্নাত। এই সবাই বলছেন না কেন? নবীর হয়ে বলা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবকে চেনেন? কেন চিনলাম? শয়তানি করলেও রাসূলুল্লাহর সঙ্গে করেছে বলে তো এখনো তার নাম চর্চা হয়। শুনছেন তো নাকি? শয়তান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছিল? আমার নবীর কটা পুত্র সন্তান? আমি সবাইকে জিজ্ঞেস করছি, কটা? আঙুল তুলে দেখান কটা। ভয় খেয়ে যাচ্ছে। বাকিগুলো জানেন না? না নেই বলছেন? ছিল না? কটা পুত্র সন্তান? কেউ দুটো বলছে, কেউ চারটে বলছে। তাহলে বলুন কি সমস্যা? আল্লাহ নবীর পুত্র সন্তান ছিল তিনটে। কটা? তিনটে। আর কন্যা সন্তান? সবাই বলুন, সরে বলুন। একজন আবার একটা বলছে, না চারটে। হাসার কিছু নেই, এগুলো জানতে হবে। এইসব জানবেন না? কারণ নবী তো আমাদের মডেল না, অন্য কেউ মডেল। যিনি আমাদের মডেল, যিনি আমাদের আইডল, তার সম্বন্ধে জানবেন না? আমার রাসূল পাকের চারটে কন্যা সন্তান আর পুত্র সন্তান তিনটে। চারটে কন্যা সন্তান ছিলেন। পুত্র সন্তান দেওয়ারে আল্লাহ অল্প অল্প বয়সেই আল্লাহ ডেকে জান্নাতে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আশিকলা লোক তো ভালো লাগে, ওনারা সম্মানিত হয়, ওনাদের জন্য ভালো ভালো খুশির খবর শুনলে আমাদেরকে ভালো লাগে। কেন আমরা তো ওনাদের গোলাম, নকার, চাকর, আমাদের মালিক ওনারা। ওনারা এত সম্মানিত হয় শুনলে আমাদের বুকটা বড় হয়ে যায়, ঠিক না বে ঠিক? কেন এতটুকু বুঝি, আমি কাউকে ছোট করছি না। আমার সাথে যে এসছে তাকে নাউজুবিল্লাহ আমি চাকর বলছি না, তারপরও আমার সাথে সে জুড়ে আছে। যখন খেতে বসি বা কোনো জায়গায় যায়, কোনো বাড়িতে বসতে দেয়, যা মেহমানদারি করে, সেই মানুষটাও সুযোগ পায় না, পায় না? যদি আপনারাই বিচার করতে পারেন, দয়া ময়া তো আমাদের কিছুই নাই, তাহলে আল্লাহ তো ওনার দয়া শেষই নাই। তাহলে নবীর পরিবারের সঙ্গে যারা গোলামির সম্পর্ক জুড়ে রাখবে, তারা যেখানে যাবে আমরাও, বলবেন না? কি বলবেন না? সবাই বলুন পিছু পিছু ইনশাআল্লাহ যাব। এ সম্বন্ধে তো আপনাদের জানা আছে। আল্লাহ নবী একদিন জাহান্নামের বিবরণ দিচ্ছিলেন, ময়দানে মাশরের কথা বলছিলেন। আর হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বসেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বলে উঠলেন, হুজুর এই কঠিন ভয়ানক দিনে আমাদের কি হবে? আমাদের কি হবে? এ বাবা, তুমি ভাই আমার, কি হলো তোমার? খুঁজে পাচ্ছে না? হ্যাঁ ছেলে, হ্যাঁ উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও তুমি। এই দেখো বাবা, তোমার আব্বাকে দেখে নাও। বাপ হয় রে, সেও কলজে ফেটে যাবে, এরও কলজে ফেটে। আগে বুঝতাম না, এখন হয়েছে তো বুঝি। আগে বুঝতাম না কি জিনিস। নামাজ পার্টিতে দাঁড়ালেই হয়, এসে পিটি উঠে পড়ছে, পাশে যেও পড়ে পড়ে আছে। এটা হচ্ছে আলাদা জিনিস, নিয়ামত। আর এই নিয়ামতের সঙ্গে সম্পর্ক কে করেছে? আল্লাহ। তবে মনে রাখবেন, এই যে আব্বাজানরা, তবে মনে রাখবেন, যদি এই বীজখানে রসুল আছে, আল্লাহ আছে, এই ভালোবাসার বীজখানে রসুল ও আল্লাহ আছে, তখন কিন্তু ছেলের দিকে তাকালে হবে না, তখন আল্লাহ রসুলকে আগে ধরতে হবে। শুনছেন তো নাকি? তখন বাপের দিকে তাকালে হবে না, আল্লাহ রসুলকে আগে ধরতে হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হুজুর আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর আমাদের কি হবে ওই কঠিন দিনে? আল্লাহ নবী বলেছেন, হযরত আলী রে, দুনিয়া জমিনে যারা আমাদেরকে মহব্বত করে, ভালোবাসে, প্যার করে, যারা আমাদের সঙ্গে একে অপরকে ভালোবাসে, আমাদের আলোচনা শুনে, আমাদের আলোচনা শোনায়, এক কথায় আমাদেরকে প্যার করে, ও হযরত আলী মনে রেখে দেবে, আমাদের জন্য যারা লড়াইও পর্যন্ত করে, আমাদের বিরুদ্ধে কথা বললে যাদের দিল কাঁদে, ও হযরত আলী যেখানে আমরা থাকবো তারাও সেখানে থাকবে। আর ময়দানে মাশরে আমরা আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো, তারাও আমাদের সাথে খানা খেতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। সম্পর্ক জোড়ো। পাখাটা একটু ঘোরাতে হবে, এবারে মিলে যাচ্ছে, কিন্তু খুব জোরে পাখা, হালকা করে ঘোরাও না। সোয়ারা ঘুরিয়ে দিলে গরম হচ্ছে, আর দিলে পাঁচতলা থেকে ঠান্ডা হাওয়া আসছে। এটা পাঁচতলা তো, কবরস্থান নেই তো। সামনে আমি ভাবলাম তো জান্নাতি হাওয়া আসছে। কি গো, কবর কি জান্নাতের টুকরা হয় না? তা আমি কি অস্বীকার করতে পারি যে আপনাদের গ্রামে যারা শুয়ে আছে সব জাহান্নামীরা আছে? আল্লাহ শকর, তোমার বাপ দাদু সব পাঁচ হুজুর, অলিয়া উলিয়া, খাজা হুজুর, গৌস পাক, অলিয়া উলিয়াদের ভালোবাসার লোক ছিল না? ছিল না? আপনি ভাববেন ভালোবাসাই কি হবে? হ্যাঁ, কবরে ভালোবাসাতেই পার হবে। কায়ামতে নামাজের কথা জিজ্ঞেস করা হবে, রোজার কথা জিজ্ঞেস করা হবে, কবরে তো মোহাম্মদ রসুলের কথা জিজ্ঞেস করা হবে। জোরে বলুন সুবহান। এখানে প্রেমের প্রশ্ন হবে। তো নবীর গোলামদের ঘরে যে চিনবে, তার মানে কি? গোলামদের সঙ্গে সম্পর্ক। গোলামদের সঙ্গে সম্পর্ক মানে গোলামরা তো তাকে নবীর কাছেই পাঠাবে। জোরে বলুন সুবহান। গৌস পাক, খাজা হুজুর, আমার দাদা হুজুর, ইনাদের কাজ কি? সব নবীর সঙ্গে, নবীর উম্মতদের যোগাযোগ করে দেওয়া, তাই তো? আর আমার নবী পাকে
কাজ কি? আল্লাহর সঙ্গে তোমাকে আমাকে জুড়ে দিবা। তো বুঝে আস মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী কিভাবে আসছে এই বিষয়টা বলি। আল্লাহ আদম আলাইহিস সালামের পেশিনা, আদম আলাইহিস সালামের বডি তৈরি করলেন, শরীর তৈরি করে দিলেন, কিন্তু এই মাটির শরীরের মধ্যে জান তখন দেয়নি। আল্লাহ পাক জানকে যাবার জন্য, রূহকে যখন যাবার জন্য বলল, ওই সময় রূহ যেতে চাইছে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কেন যাচ্ছ না? ওই রূহ বলতে লেগেছে, আল্লাহ পাক ভেতরটা বড় অন্ধকার, কেননা মাটির আদম তখন শুয়ে রয়েছে। এই যুবকেরা, আমার আল্লাহ পাক ওই সময় আমার রাসূল পাকের নূর মুবারককে আদম আলাইহিস সালামের পুস্তে দিয়ে দিলেন, পিঠে রেখে দিলেন। ওই সময় তো নূহ সাল্লামের নাম শুনে বা রসুলকে দেখে বাপ আদম রসুলকে দেখে চুমা দিয়ে চোখে লাগিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাপ আদমের সুন্নাত। আর রসুলের নাম শুনে চুমা দিয়ে চোখে বোলানো, এটা হযরতে সিদ্দিকে আকবর আমার রাসূলুল্লাহর প্রথম খলিফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক মদিনার নবাবিতে আছে, আল্লাহ নবী খুতবার ওখানে বসে আছে, আর মুয়াজ্জিন আযান দিচ্ছে। যেই বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক হুজুর বিদ্যা আঙুলে চুমা দিয়ে চোখে বুলাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখলেন, বাকি কোনো সাহাবারা করেনি। এই প্রথম শুরু হচ্ছে, শুনছেন তো নাকি? প্রথম শুরু হচ্ছে, কেউ কিছু করেনি। নামাজ হয়ে গেল, আল্লাহ নবী বললেন, বসো সবাই। এ আবু বকর, কি করলে ওটা? হুজুর, কুররাত আইন বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখের ঠান্ডা, তাই বৃদ্ধাগুলো আপনার নাম দিয়ে ফু দিয়ে আমি চোখের ঠান্ডা চোখে মালিশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার বন্ধুর অনুসরণ করে যারা করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটাকে কেউ যদি আবার ফরজ ওয়াজিব করে ফেলে, তাহলে কিন্তু মশলা এসে যাবে। এটা ভালোবাসার ব্যাপার, যার ভালো লাগে করে। কথা বুঝে আসছে না? না, কিন্তু বিরোধী করা যাবে না। কত মাথায় ঢুকছে? তেরম শরিয়াতে অনেক জিনিস আছে যেগুলো প্রেমের ব্যাপার। প্রেমের ব্যাপার তুমি জোর করতেও পারবে না, আর কেয়ার করলে তুমি তার বিরোধীও করতে পারো না। প্রেমের ব্যাপার অনেক কিছু আছে। তা যাক, আমি ওদিকে যাচ্ছি না। একটা কথা এসে গিয়েছিল, একটু বলে দিলাম। কি গো, মতনৈক্য তৈরি হচ্ছে না তো? দেখেন ভাই, যদি ভালোবাসার হন নেন, আর না ভালোবাসার হয় রেখে দেবেন। ঝগড়া করার দরকার নেই, সমালোচনা করার দরকার নেই। কি হবে? এমনি তো সবাই মিলে আমাদেরকে লুটছে। আবার যদি আমরা নিজেরা লুটালুটি শুরু করি, ঝগড়া করি, তাহলে তো যেটা বিল হতে রুকে আছে হয়ে যাবে বিল। এটা রুকা আছে, জানেন তো নাকি? আপনারা স্ক্যান করেছিলেন? কি গো, করেছিলেন? কবে থেকে করা শুরু করেছিলেন? শুক্রবার। একজন ভাই বলছে শুক্রবার। আপনারা কবে থেকে করেছিলেন? এক কথাই জিজ্ঞেস করছে, আমি বলার আগে থেকে না পর থেকে? একটু হ্যাঁ কি না বলেন না। একজন ভাই বলছে আগে থেকে। কারা কারা আমি বলার পরে করেছিলেন একটু হাত তুলে দেখাবেন? আলহামদুলিল্লাহ। আর কারা কারা আমার বলার আগেই করেছিলেন একটু হাত তুলে দেখান? আলহামদুলিল্লাহ। আর বাকি বেশিরভাগ মানুষ করেই নেই, জানি না। প্রচার হয় না, নয়, ব্যাপারটাই বোঝে না। ব্যাপারটাই বোঝে না। কথা কিছু মাথায় ঢুকছে? যা বিষয়ে আজকে আলোচনা নয়, আমি এসেছি আমার নবীর মাউলুদের আলোচনা করতে। তথাপিও সামান্য টাচ দিয়ে গেলাম। নিজেদের অধিকারকে বুঝতে শেখুন, না আপনার পরের প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবী, বাপ আদম আলাইহিস
সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের পেছনাতে চলে আসলেন। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তে আস্তে আস্তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আস্তে আস্তে হযরত ইসমাঈল জবিউল্লাহ হুজুরের কাছে চলে আসলেন। ইসমাঈল জবিউল্লাহ হুজুরের কাছ থেকে তবকার পর তবকা আস্তে 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 হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কাছে চলে আসলেন। হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কাছ থেকে হযরত আম্মা জান আমিনা হযরত আব্দুল মুত্তালিবের কাছ থেকে হযরত আব্দুল্লাহ হুজুরের কাছে চলে আসলেন। হযরত আব্দুল্লাহ হুজুরের কাছে যখন আসলো মক্কার নারীরা হযরত আব্দুল্লাহ হুজুরকে বিবাহ করার জন্য চারিদিক থেকে পয়গম পাঠাতে লেগেছে, কিন্তু আব্দুল্লাহ হুজুর একটাই কথা বলে, আমার গার্জিয়ান রয়েছে, তিনারা এই নিয়ে বিবেচনা করে দেখবে। একজন আলেমা ছিল, যিনি তাওরাতের বড় পণ্ডিত মহিলা ছিল, বড় পাক মহিলা ছিল। তিনি বলতে লাগলেন, আব্দুল্লাহ আপনি যদি আমাকে বিবাহ করেন আমি মক্কার জমিনে 200 লাল উট দেবো। মক্কার লাল উটের বড় গুরুত্ব তখন রয়েছে। আপনি আমাকে নেকা করেন, আপনি আমাকে বিবাহ করে নেন, আমি আপনাকে 200 লাল উট দেবো। হযরত আব্দুল্লাহ হুজুর একই কথা বলে, এর জন্য আমার গার্জিয়ানরা রয়েছে, তিনারা বিবেচনা করবে। এদিকে আব্দুল মুত্তালিব হুজুর আব্দে মুন্নাফ হুজুরের কন্যা আম্মা জান হযরত আমিনা হুজুরের সঙ্গে বিবাহ ঠিক করে ফেললো। ওই বিবাহটা হয়ে গেল। কয়েক সপ্তাহ পরে ওই মহিলার সঙ্গে হযরত আব্দুল্লাহ হুজুরের আবার দেখা হয়। যে মহিলা বলেছিল 200 উট দেবো, ওই মহিলা কিন্তু আব্দুল্লাহ হুজুরের মুখের দিকে তাকিয়ে এমন করে বিরক্ত করে মুখ ঘুরিয়ে চলে যায়। হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লাগলে, এ আল্লাহ পাকের বান্দি রে, কয়েক সপ্তাহ আগে তো তুমি আমাকে বিবাহের জন্য 200 উট দিতে রাজি হয়েছিলে, আজ আবার মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ কেন? ওই সময় খাতুন মহিলা বলেছিল, হে আব্দুল্লাহ তুমি আমাকে খারাপ মহিলা মনে করো না, আমি তাওরাতের একজন আলেমা, তাওরাতে আমি পড়েছি, আখিরি নবী নূর নবীর কথা পড়েছি। এ যুবক নিজেকে গর্ব করো, এমন নবীর উম্মত আল্লাহ তোমাকে আমাকে করে পাঠিয়েছে। জানার কথা তাওরাতে রয়েছে, জব্বুরও রয়েছে, ইনজিলও রয়েছে, 100টা সহিফাতেও রয়েছে, সমস্ত কিতাবের মধ্যে জিনাত জিকির রয়েছে। হে আব্দুল্লাহ রে, আমি চিনেছিলাম তুমি হলে সেই আব্দুল্লাহ, কেননা তোমার পেছনাতে নূরে মুহাম্মদ রাসূলকে দেখেছিলাম। এই তোমাকে আমি বিবাহের প্রস্তাব এই জন্য দিয়েছিলাম, কেননা আমার মনে চেয়েছিল যদি আব্দুল্লাহকে নেকা করতে পারি তাহলে দোনোজানের সুলতান রাসূলদের রাসূল হযরতে নবী মুহাম্মদ রাসূলের মা হতে পারবো। আরো জোরে বলুন সুবহান। কিন্তু আজ তোমার সেই নূর দেখছি না। আব্দুল্লাহ ঠিক করে বলো, বিয়ে হয়ে গেছে? হযরতে আব্দুল্লাহ হুজুর বলেন, হ্যাঁ। কার সাথে? আব্দে মুন্নাফের কন্যা আমিনার সাথে। মহিলা চোখ ভরা পানি নিয়ে বলছে, আব্দুল্লাহ আমিনাকে মোবারকবাদ, আমিনা পৃথিবীর শ্রেষ্ঠ মা হয়ে গেছে। জোরে বলুন সুবহান। মা তো কোটি এসেছে, কোটি আসবে, কিন্তু হায় আম্মা আমিনা, তোমার কদমে আব্বাস সিদ্দিকীর লাখো সালাম। মা তুমি কত নিয়ামত আলা মা, তুমি আল্লাহর বন্ধুকে পেয়েছো। মা আমিনা, কিয়ামতের দিনে তোমার লালের ওসিলায় আমরা সবাই জান্নাতে যাব, এই আশাইটুকুই আমাদের ভরসা, তাই তো নাকি? দ্বিতীয় কিছু নাই। নামাজ পড়ি, কিন্তু নামাজ দেখিয়ে যাওয়া যাবে না। রোজা রাখি, রাখাচ্ছে আল্লাহ, দেখিয়ে যাওয়া যাবে না। হজ আল্লাহ করিয়েছে, উমরাও করিয়েছে, দয়া করে নিয়ে গেছে, দেখিয়ে যাওয়া যাবে না। দান আল্লাহকে যতটুকু করাই করি, দেখিয়ে যাওয়া যাবে না। গরিব অসহায়দের জন্য 100 বিঘে জায়গা কিনে প্রতিষ্ঠান তৈরি করছি, দেখিয়ে যাওয়া যাবে না। মা আমেনা, আমরা বিশ্বাসী জান্নাত যাব ইনশাআল্লাহ, কিন্তু দেখাবো তোমার লালকে, ওটাকে দেখিয়ে জান্নাত যাব। জোরে বলুন সুবহান। আরো জোরে বলে। হ্যাঁ, এটা দিলে রাখো, এটা দিলে রেখে সেজদা দাও। আল্লাহর হুকুম হুজুর করেছে, আমরাও করছি, কিন্তু এটা দেখিয়ে যাবো এ আশা করো না বাপ।
নামাজ নিয়ে বলা বাড়াই করা যায় না, অহংকারী বলা হবে রিয়া। 80 বছর নামাজ পড়ে কবরে যে উঠলেন কিয়ামতের দিন, কি করেছিস? আল্লাহ কপালে দাগ করে ফেলেছে, এই তুই তো লোক দেখাবার জন্য পড়েছিস, কি হবে এবারে বলুন? আর উপায় আছে? 80 বছর রোজা রেখেছে, পেট পিঠ সমান হয়ে গেছে, কিয়ামতে উঠছে, কি করিস? আল্লাহ রোজা রেখেছে। আল্লাহ যদি বলে আরে তুই তো লোককে দেখাবার জন্য রোজা রেখেছিলিস, কিছু করা যাবে? 50 বার হজ করেছে, আরে লোক তোকে হাজি বলুক 50 হাজি, তার জন্য তো করেছিস। আল্লাহ মাল দান করেছিলাম, আরে নাহলে সিডি করবি, দাদা হুজুরের আওলাদ তুই, লোক তোর সুনাম করবে, আব্বাস, এই তো লোকে দেখাবার জন্য করেছিলিস, যা কি হবে? সবটাই দেখানোর জন্য ব্যাপার হয়ে গেলেই রিয়া হয়ে যাবে। আর যদি বলি আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসেছি, লোক দেখাবার জন্য, তো ভালোবাসা তো দেখাবারই জিনিস, ভালোবাসা কি লুকাবার জিনিস? এই পাগুটি বাস, ও জিনিস পড়েছো কেন? টাইট কষ্ট হচ্ছে পারে, যাও একটু ঘুরে আসো, ঝেড়িয়ে এসো পাটা, ওগুলো পড়ো কেন? শীতের এলাকার জিনিস, কিরকম মানুষ শীতের এলাকার জিনিসগুলো গরম এলাকার লোকেরা পড়ে ঘুরছে। কিভাবে বলি, সব বাপ বয়সী লোক বসে আছে, আরে অন্য জায়গা দুর্বল হয়ে যাবে, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বরং হাওয়া বাতাস লাগবে না, দুর্বল হয়ে যাবে। আরে মেডিকেল বলছে সুতির জিনিস পড়ো, এটা গরম এলাকা, এর চেয়ে বেশি আর কি খুলে বলবো? সব বাপ বয়সী লোক বসে আছে, এগুলো পড়াবে না, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছে। যাক দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। বলার আগেই চলে এসছে নলেজ সিটি। আগে ছিল টাকায় গান্ধী বাবুর ডান দিকের গালটা দেখা যেত, এখন বাঁ দিকেরটা দেখা যাচ্ছে। আগেকার টাকা কারো কাছে তো নেই, আগেকারে 500 টাকা যদি থাকে দেখবেন, এখন তো নেই। ডান দিকের গালটা দেখা যেত, এখন বাঁ দিকেরটা দেখা যাচ্ছে। কথা বুঝে আসছে? যাক, কোথায় গেল আমার ছেলেটা? বুঝে গেল, আবার মিশে গেলে বুঝে যাবে। সে কোথায় গেল? আলামিন কোথায় গেল? ফোন করেছে নাকি? ও আচ্ছা। रहमत बरस रही है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। ওখানে গিয়ে চাইতে লাগে না, হাজির হলেই পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকীদা আছে তো? আবার বলছি, আকীদা আছে তো? শুধু মাথায় রেখে দেবেন, নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়। আর রুকু সেজদা শুধু আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্যও নয়। বাকি যেমন করে খুশি তুমি নবীকে বিশ্বাস করো, ভালোবাসো, তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকামের যাররা পরিমাণ হক আদায় করতে পারবে না। আমার নবীর এত মাকাম। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। उन पर दरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दरूद हर दम, उन पर सलाम
हर एक पर रहा है दरबार मुस्तफा में, हर एक पर रहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार मुस्तफा में। ওখানে গিয়ে যত মুখ কম খুলবে ততই ভালো, ওখানে কিছু বলতেও লাগবে না, চোখদের পানি, তুমি ইশারা করছো যা চাইছো হুজুর সব বোঝেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আকীদা আছে তো নাকি? এই ক্ষমতা হুজুরকে দিয়েছেন কে? তাহলে মিটে গেল, মিটে গেল। আল্লাহ ক্ষমতা দিয়েছেন না দেয় না?